নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এই এক্সামটাও খুব ভালো হয়েছে। গতকাল আমি তোমাদের একটা 5 থেকে 6 ঘন্টার মতো একটা ইউটিউব লাইভ নিয়েছিলাম। সেই ক্লাসটা যারা দেখেছিলে তারা ইজিলি পাস করতে পারবে এবং 60-60 মার্কস করে আসতে পারবে। তো আমরা এই ভিডিওতে কি করব, আমাদের যে এমসিকিউ কোশ্চেন গুলো এসেছে সেটার সলিউশনটা দেখবো। গতকালে যা কোশ্চেন করেছি মানে যেটা পড়িয়েছিলাম সেখান থেকে বড় কোশ্চেন আনার্সে 5টা করে দেওয়া যায়, এমসিকিউ 10টা করে দেওয়া যায়। তুমি তোমাদের যদি ফুল নোটসটা কভার করেছিল তাহলে তো কোনো ব্যাপারই নেই, নোটসটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এটা আমাদের লাস্ট এমসিকিউ অ্যান্সার ভিডিও। এর আগের যদি পরীক্ষার এমসিকিউ অ্যান্সার গুলো তোমরা না মিলিয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তোমাদের ম্যাথামেটিক্স এর এমসিকিউ অ্যান্সার, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর এমসিকিউ অ্যান্সার, অ্যাপ্লাইড ফিজিক্স এর এমসিকিউ অ্যান্সার, এগুলোর ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এফটিপিলি আইটি সিস্টেমে ভিডিও বানানো হয়নি, তার অ্যাকিউরেট অ্যান্সার বা রাইট অ্যান্সারটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তোমাদের ডিপ্লোমা আপকামিং যে সেমিস্টার, ডিপ্লোমা থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং, তার ফুল কোর্স লঞ্চ হয়ে গেছে। ডিপ্লোমা থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং যে ফুল কোর্স আছে সেটা 499 টাকা আছে। ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ থেকে কোর্সটা পারচেস করে নেবে। 499 প্লাস 14 টাকার মতো ইন্টারনেট হ্যান্ডিং এর 513 কি 512 টাকা লাগবে। এছাড়াও তোমাদের আরো নতুন কোর্স আসতে চলেছে, যেগুলো তোমরা কালকে আপডেট পাবে। আরো কি কি কোর্স আসতে চলেছে, তো স্টে টিউন টিল দেন। চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। তাহলে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। আশা করছি সবার এক্সাম ভালো যাবে। প্রথম কোশ্চেন, কালকে যারা লাইভ ক্লাসে ছিলে ইউনিট 1 থেকে, ইউনিট 1-এ বারবার পড়েছিলাম। তাকে লেখা আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েভ লেন্থ অফ এ সাউন্ড ওয়েভ ইন এয়ার মিডিয়াম ইফ ইট ফ্রিকোয়েন্সি ইনকেস। আমি বলেছিলাম ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভ লেন্থ কমবে, ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভ লেন্থ বাড়বে, তাহলে ওয়েভ লেন্থ ডিক্রিজ হয়ে যাবে। অপশন এটা হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউনিট 1 থেকে পড়েছিলাম হোয়াট ইজ দ্য বিট ফ্রিকোয়েন্সি টু ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি 400 and 405 আর ইন্টারফেয়ার। বিটের ফ্রিকোয়েন্সিটা কত হবে? তো যেটা হয়, এই 408 থেকে 405 বিয়োগ করে দেবে এবং যেটা অ্যান্সার আসবে 5 সেটা হয়ে যাবে কি বিটের ফ্রিকোয়েন্সি। দেখবে তোমাদেরকে যে নোটটা দিয়েছিলাম তার মধ্যে অঙ্কটাও করা আছে। দ্য ওয়ার্কিং অফ এন অপটিক্যাল ফাইবার ফর ট্রান্সমিশন অফ হাই ওয়েভ লাইট ওয়েভ ইজ। আমি এই চ্যাপ্টার তোমাদের পড়াইনি অপটিক্যাল ফাইবার, বাট যারা পেড ব্যাচের স্টুডেন্ট তোমরা জানো, কালকে পড়ানো হয়নি বিকজ ডিউ টু ল্যাক অফ টাইম। বাট যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে পড়েছিলাম, অ্যান্সারটা হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তারপর নেক্সট কোশ্চেন, সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখে নেওয়ার জন্য, তোমাদের সাজেশনে দেওয়া ছিল যে আমার যদি কনভেক্স লেন্সের যে ইমেজ ফরমেশনের কেস, যদি আমার অবজেক্টটাকে টুয়াইস দ্য ফোকাল লেন্থে রাখা হয় তাহলে আমার ইমেজটা কেমন হবে? রিয়াল হবে, ইনভার্টেড হবে, আর সেম সাইজের তৈরি হবে। তারপরে কোশ্চেনটা আমি তোমাদেরকে গতকাল করিয়েছিলাম, দেখবে অপটিক্স এর আমি কিছু ইম্পর্টেন্ট করেছিলাম, তার মধ্যে আমি তোমাদেরকে এখানে গ্লাসের জায়গায় ওয়াটার দিয়ে করেছিলাম। ঠিক আছে, তো সেই কোশ্চেনটা এসে আমাকে ভেলোসিটি অফ লাইট বলে দিয়েছে ভ্যাকামে 3 × 10⁸, আর ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.3। আমি এটা পড়েছি 1.5 উইল বি। আমরা এই অঙ্কটা করেছিলাম যে মিউ ইকুয়াল টু সি বাই বি, যেখানে মিউটা হচ্ছে আমার গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা হচ্ছে আমার কি গ্লাসের মধ্যে লাইটের বেগ। তো আমি ভি সমান ভিটা বার করতে হবে, ভেলোসিটি অফ লাইটটা বার করতে হবে, ভি সমান সি বাই মিউ। সি এর জায়গায় 3 × 10⁸ আর মিউর জায়গায় 1.5 বসিয়ে দিলাম, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড আছে। এইরকমই আমি একটা অঙ্ক করেছিলাম, ডাটাগুলো আলাদা ছিল। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন, এটা তো আমি তোমাকে পড়িয়েছিলাম, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ক্যাপাসিট্যান্স প্যারালাল ক্যাপাসিটরের, যেটা আমার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা আশা করছি তোমাদের মনে আছে। সি সমান কি ছিল? ε0 A/d। এটা তোমাদের ফর্মুলা ছিল। গতদিন আমি কালকে তোমাদেরকে ফর্মুলা করাছিলাম, বলেছিলাম তার উপর ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছ সিটা আমার এরিয়া অফ প্লেটের উপর ডিপেন্ড করে, আর আমার প্লেট দুটো কত ডিস্টেন্স রাখা আছে তার উপর ডিপেন্ড করে, আর অ্যাবসলুট পারমিটিভিটির উপর ডিপেন্ড করে। তাহলে এরিয়া অফ প্লেটের উপর ডিপেন্ড করে, ডাস ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন, তাহলে অ্যান্সার পেয়ে যাবে এরিয়া অফ প্লেট। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের যে থার্ড সেমিস্টারের ফুল কোর্স, সেই কোর্সের ফিচার সম্পর্কে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফুল কোর্স সেটা এখনো লঞ্চ হয়েছে অ্যাপের মধ্যে, সেটা তোমরা 499 টাকায় পেয়ে যাবে। এই অফারটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য থাকবে। কোর্সটা পারচেস করতে হবে নিউ অ্যাপে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে। ক্লাস ফিচার্স, উইকলি 3 দিন তোমাদের ক্লাস হবে, ক্লাসের পর ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, ক্লাসের নোটস পেয়ে যাবে। নোটসটা তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে, পিডিএফটাকে প্রিন্ট করতে পারবে, ক্লাস রেকর্ডিং গুলো ডাউনলোড করতে পারবে। প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন সলিউশন আছে সেটা কিন্তু তোমাদের ক্লাসেই করানো হয় এবং ক্লাসে পিডিএফ দিয়ে দেওয়া হয়। কোর্সের শেষের দিকে সাজেশন প্রোভাইড করা হবে, প্রিন্টেবল ডিটেল সিলেবাস ওয়াইজ নোটস দেওয়া হবে, এমসিকিউ পিডিএফ দেওয়া হবে, ম্যাট্রিক্সের পিডিএফ দেওয়া হবে, এবং আগের বছরের সমস্ত প্রি রেকর্ডেড ক্লাস তোমরা 14 জুলাইয়ের মধ্যে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। লাইভ ক্লাসটা স্টার্ট হবে 25 আগস্টের পর থেকে। তোমরা যারা জয়েন করতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে, যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা অ্যাপে যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে কোর্সটা পারচেস করে নিতে পারো।
তারপর নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি। আমি তোমাদেরকে করেছি আগের দিনই কোশ্চেন, ওম মিটার কি করে হয় আমি একদিন দেখিয়েছিলাম যে আর ইজ ইকুয়াল টু, এটা আমি তোমাদের এফটিভিটি তো পড়েছিলাম, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে আমার রো সমান কি হয় দাদা, রো এল সমান হচ্ছে আর ইন্টু এ, তাহলে রো সমান কি হবে দাদা আর এ বাই এল। আরটা ছিল কি দাদা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ইউনিট কি হয় ওম, এরিয়ার ইউনিট কি হয় দাদা মিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট কি হয় মিটার, তাহলে মিটার মিটার একটা কাটলো তাহলে ওম মিটার পড়ে থাকলো, তাহলে ওম ইন্টু মিটার টু দি পাওয়ার ওয়ান, তাহলে অপশন এটা রাইট আনসার। তো বলেছে তারপরে কোশ্চেনটা আমি করেছি কালকে তোমাদের কেসিএলটা যখন পড়ালাম, বলেছে ইফ থ্রি কারেন্ট 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এন্টার্স এ জাংশন, দ্য টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন অ্যাকর্ডিং টু কেসিএল। তিনটে কারেন্ট যদি ঢোকে তাহলে তিনটে কারেন্টই বেরোবে, মানে টোটাল 6 অ্যাম্পিয়ার ঢুকেছে দেখো, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার ঢুকেছে, তাহলে 6 অ্যাম্পিয়ারকে বেরোতে হবে, তাহলে 6 অ্যাম্পিয়ার আনসার হয়ে যাবে। গতকালে ক্লাসটা করলে আরামসে করতে পারতে, দ্য সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট হয়, যদি 6 অ্যাম্পিয়ার ঢোকে তাহলে 6 অ্যাম্পিয়ারই বেরোবে। তারপরে কোশ্চেনটাও করেছি দেখো বাল্বের রেটিং বার করা, আমাকে বাল্বের ভোল্টেজ বলে দিয়েছিল, এই কোশ্চেনগুলো এফটিবিলিতেও করেছিলাম। বাল্বের ভোল্টেজ ভি বলে দিয়েছিল 220 ভোল্ট, আর বাল্বের যেটা পাওয়ার সেটা বলে দিয়েছিল 100 ওয়াট। তাহলে আমি রেটিং এর ফর্মুলা, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি পেয়েছিলাম, আর সমান ভি স্কোয়ার বাই পি, ভি এর জায়গায় 220 স্কোয়ার, পিকে ভাগ করলাম 484 ওহম চলে এলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তারপরে কোশ্চেনটাও করানো 10 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড, এটাও করেছিলাম দেখো, ফর্মুলাটাও দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড ইজ সমান এফ বাই কিউ, একটা হচ্ছে ফোর্স আর কিউটা হচ্ছে চার্জ। ফোর্সের ডাইমেনশন কি হয় দাদা এম এর টি টু দি পাওয়ার -2, আর চার্জ কিউব ডাইমেনশন কি হয় আই ইন্টু টি। এখানে কোথাও কোথাও আই ইন্টু টি থাকে, কোথাও এ ইন্টু থাকে, তো আমার একটা অ্যান্সারটা আই রেসপেক্টে দেওয়া আছে, তাই আই ইন্টু টি বসলাম। আইটা যখন উপরে যাবে তখন আই টু দি পাওয়ার -1 হয়ে যাবে, টিটা যখন উপরে যাবে টি টু দি পাওয়ার -1 হবে, একটা টি টু দি পাওয়ার -2 অলরেডি ছিল, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তারপরে কোশ্চেনটাও করানো, দ্য ওয়েবার পার মিটার স্কোয়ার ইজ দ্য ইউনিট অফ, কালকেই করলাম। ওয়েবারটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, মিটার স্কোয়ারটা এরিয়া, ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটা হচ্ছে টেসলা। ঠিক আছে, তারপরে এটা কোশ্চেন এসে তোমাদের যেটা মডার্ন ফিজিক্স, যদি কেউ ফুল নোট ফলো করেছে আরামসে পারবে। পিএনপি বা এনপিআর ট্রানজিস্টারের কারেক্ট স্টেটমেন্ট এমিটার রিজিয়নটা হাইলি ডোপ করা হয়। তারপরটা মডার্ন ফিজিক্স থেকে ইন্ডিয়ান টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি ক্যারিয়ার্স ইলেকট্রন। তারপরটা মডার্ন ফিজিক্স থেকে অ্যাজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজেস হোয়াট হ্যাপেন্স টু দ্য আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, আয়োনাইজেশন ডিক্রিজ করে যায়। তারপর ন্যানো পার্টিকেলের সাইজ কত হয় 1 থেকে 100 ন্যানোমিটার। তাহলে তোমরা যদি কালকে যারা ভিডিওটা দেখেছো তোমরা আরামসে 10টা কোশ্চেন এখান থেকে করতে পারো, যারা ভিডিওটা দেখেছো এবং ভালো করে দেখেছো। তারপর বড় কোশ্চেন দেখো, কালকে আমি তোমাদেরকে ইউনিট 1 পড়েছি, ইউনিট 1 থেকে 4টে কোশ্চেনই পড়ানো হয়েছে। ক্যারেক্টারিস্টিক অফ সিম্পল হারমোনিক মোশন বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট, ফ্রি ভাইব্রেশন ড্যাম ভাইব্রেশন কাকে বলে, আমার যেটা যার বারবার বলছিলাম ট্রান্সভার্সাল বা লংজিটিউডাল মানে ডিফারেন্স, আর রিভারবেশন বলতে কি বলে অ্যাকোস্টিক। 4টে কোশ্চেন করেছি, 8 নম্বর হয়ে গেল। তারপর 3 নম্বর কোশ্চেনটা আমি পড়াইনি, বাট তোমাদেরকে সাজেশনে দিয়েছিলাম। সাজেশনে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন, রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন, পাওয়ারের ডেফিনেশন মানে ওয়ান ডায়াপ্টার, আর অপটিক্যাল সেন্টার ডেফিনেশন সাজেশনে দেওয়া ছিল। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন সেটাও সাজেশনে দেওয়া ছিল। আর কালকে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, এই অঙ্কটা করানো হয়নি, বলেছিলাম অলসো সি পার ইয়ের ফর্মুলা গুলো, যেটা লেস মেকার ফর্মুলা দিয়ে অঙ্ক, সেটা বেশ। তাহলে যারা সাইজের ভিডিও ফলো করছে 3 নম্বর অঙ্ক করতে হবে। 4 নম্বর কোশ্চেনটা পুরোটাই করেছিলাম, দেখো তাও করেছিলাম, ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক ফ্লাক্স করেছিলাম, তারপর ক্যাপাসিটেন্সের অঙ্ক করেছিলাম গতকালই। 4 নম্বর কোশ্চেনটা করতে পারতে। 5 নম্বর কোশ্চেনটাও কালকে পড়েছিলাম, রেজিস্টিভিটি কাকে বলে পড়েছিলাম, কুইস্টন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন সেটাও বলেছিলাম। আর এই যে আমার প্রুফটা কালকে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম যে আমার প্যারালালে যখন রেজিস্ট্যান্স গুলো কানেক্ট থাকে তখন আমার যে রেজিস্ট্যান্সটা হয় সেটা আমার ইন্ডিভিজুয়ালের থেকে ছোট হয়, আর যখন সিরিজে থাকে তখন ইন্ডিভিজুয়াল থেকে বড় হয়, এটা দেখিয়েছি, তো সেটাই আমার এসছে। তারপরে কোশ্চেনটাও করেছি কালকে, দেখো ইলেকট্রিক এনার্জি ইলেকট্রিক পাওয়ার কাকে বলে, আর প্র্যাকটিক্যাল ইউনিট যেটা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড, সেটাও এসছে। পেল্টিয়ার ইফেক্ট জুল ডিফেক্টের পার্থক্য বলেছিলাম, সাজেশনও দেওয়া ছিল। ইজ দ্য ভোল্টেজ ল কালকেও পড়েছিলাম, সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর, সামেশন অফ ই ইজ ইকুয়াল টু সামেশন অফ আইআর, এটাও পড়েছিলাম। তারপর 7এর কোশ্চেনটা দেখো করানো, তাহলে 2 3 4 5 6 7 আরামসে করে দেওয়া যায়। লরেন্স ফোর্স কাকে বলে বারবার পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে থাকলে যে টোটাল ফোর্সটা ফিল করে। তারপরে দেখো আমি বারবার বলছিলাম একটা তোমাদেরকে অঙ্ক দেবো অথবা কনভার্ট করতে হবে, দেখো দিয়েও দিয়েছি গ্যালভানোমিটার থেকে কি করে অ্যামিটার কনভার্ট করবো। আর ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক মধ্যে পার্থক্য, এটা আমি তোমাদেরকে এফটিভিতে পড়েছিলাম, এখানেও বলেছিলাম ইম্পর্টেন্ট। দেখো যারা কালকে ক্লাসটা করেছো তারা আরামসে 2 3 4 5 6 7 করতে পারো, 5টা কোশ্চেন হয়ে গেল। এগুলো আমি বাদ দিলাম, এগুলো দেখো সাজেশন ভিডিও যদি দেখেছো তাহলে 8 9 10 আরামসে করে যায়। সাজেশন ভিডিও যদি দেখেছো 8 9 10 আরামসে করে, তাহলে কোশ্চেন একদম জল ভাত এসেছিল। আশা করছি তোমাদেরকে আমি এই সেমিস্টার একটা সব হেল্প করতে পেরেছি। তোমাদের সেই আইটি সিস্টেম থেকে সাজেশন দিতে স্টার্ট করেছিলাম, আইটি সিস্টেমে 4টে ক্লাস দিয়েছিলাম, সেই 4টে ক্লাস দেখলে আরামসে বড় কোশ্চেন আর শর্ট কোশ্চেন করা যেত। নেক্সট ক্লাস দিয়েছিলাম এফটিপিলি, এফটিপিলি পুরো যদি কেউ ক্লাস করেছিলে তাহলে এফটিপিলি পুরো কোশ্চেনটাই সলভ করে দেওয়া যেত, পুরোটা 5টা কোশ্চেন বাদ দিলাম। তারপর তোমাদের হলো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের লাস্ট দিন যা ক্লাস নিলাম, দুটো রিভিশন ক্লাস নিলাম, তা থেকে ম্যাথামেটিক্স ফুল কোশ্চেন করে দেওয়া যায়। তারপর নিলাম তোমাদের মেকানিক্স, মেকানিক্সের তো হুবু সেম টু সেম অনেক কোশ্চেন কমন এলো,
আজকাল অ্যাপ্লাই ফিজিক্স, কালকে যারা ক্লাসটা করেছো সেম টু সেম কোশ্চেন এসছে। আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে, হেল্পফুল হয়েছে। কালকে একটা সারপ্রাইজ আসবে, সেটার জন্য সবাই ওয়েট করে থাকো, দেখা যাক কালকে কি সারপ্রাইজ আছে। আর তোমাদের আরেকটা কোর্স আছে আমার, জিলেটের ফুল কোর্স। সেই জিলেটের ফুল কোর্সের কোর্স প্রাইস আছে 1999, জিলেট 2025-এর জন্য টার্গেট করে। তো এই কোর্সেও তোমার সেই একই ফিচার্স থাকবে, প্রি রেকর্ডেড ক্লাসগুলো 14 জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে। লাইভ ক্লাস স্টার্ট হবে আমাদের 25 আগস্টের পর থেকে। আর কোর্সের এর সাথে 200+ টপিক ওয়াইজ মক টেস্ট হবে। তবে ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো করে রেস্ট নাও 2-4 দিন, তারপর আবার নেক্সট সেমিস্টারের জন্য রেডি হয়ে যাও। বেস্ট উইসেস। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।